সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে বিএনপি সরকার এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। কুয়েত, হাইতি, রুয়ান্ডা ও অ্যাঙ্গোলা সহ বিভিন্ন মিশনে সশস্ত্র বাহিনী তথা আপনাদের অভাবনীয় সাফল্য আজ বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তিকে করেছে উজ্জ্বল। এছাড়াও বেগম খালেদা জিয়া সেনা সদস্যদের কল্যাণে প্রতিটি সেনানিবাসে আবাসন উন্নয়ন ও সিএমএইচের আধুনিকরণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। সশস্ত্র বাহিনীর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী এটি মরহুমা খালেদা জিয়া মনে প্রাণে বিশ্বাস করতেন। আর সে কারণেই আমরা দেখেছি, দেশবাসী দেখেছে 2025 সালের 21শে নভেম্বর প্রচণ্ড অসুস্থতা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে হুইল চেয়ারে করে তিনি সেনানিবাসে উপস্থিত হয়েছিলেন। তার সেদিন সেনানিবাস থেকে ফিরে যাওয়ার পরে একদিন পরেই তিনি হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন এবং সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। এবং এটিই ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে।